দীর্ঘ ১৬ বছর জাতীয়তাবাদী দল মামলা হামলা, জেল জুলুম, অত্যাচার নির্যাতন সহ্য করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে এদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘদিন রাজপথে জাতীয়তাবাদী দলের অংশগ্রহণ। এক সময় এই দেশে এই শেখ হাসিনা সরকার ৫ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছেন ছাত্র জনতার গণ অভ্যর্থনে একটি শিশু মহল সবসময় মনে করে তাদের একক আন্দোলন সংগ্রামে শেখ হাসিনা পালিয়ে গেছে। আসলে তা নয়। দীর্ঘ ১৬ বছর আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে এদেশে ছাত্র জনতা অনেকে মৃত্যুবরণ করেছেন এবং আহত হয়েছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদেরকে আগামী দিনে ইনশাআল্লাহ সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাচ্ছি। এবং পাশাপাশি আজকে বিএনপি অধ্যুষিত আজকের এই র্যালিতে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে শুরু হয়েছে। আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছি। আশা করি ইনশাআল্লাহ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল বিগত দিনও সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। আগামী দিনেও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবে। আমি একটি কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুস্থ নির্বাচন দিয়ে জাতীয়তাবাদী দল সহ যারা অংশগ্রহণ করবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমাদেরকে দিতে হবে, তা কোনো কথা নয়। যাকে ইচ্ছে তাকেই ভোট দেবেন। একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে নতুন পার্লামেন্ট সৃষ্টি করে তাকে এই ক্ষমতা হস্তান্তর করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং বর্তমান যে ইউনূস সরকারের সাথে অনেকে এই উপদেষ্টার মণ্ডলীতে আছেন যাদেরকে বিগত দিনে আমরা দেখতে পাই নাই এবং সাংগঠনিক কোনো অগ্রগতি দেখা যায় না। বিগত আওয়ামী লীগ সরকার এদেশকে ধ্বংস করেছে, হাজার হাজার কোটি টাকা লুট করেছে এবং আমাদের ভোটের অধিকার হরণ করেছে। আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান অন্ন সহ আমাদেরকে অনেক অত্যাচার জুলুম করেছে। এদেশের মানুষ দেখেছে ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষার প্রতীক আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থান করে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন। আমরা চাই আগামী দিনে যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।